দাদা আজকে বিএলও তো বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে গেছে, তা আমার অনেক জায়গায় বুঝতে পারছি না, একটু যদি ঠিক করে বুঝিয়ে দাও যে কিভাবে ফিল আপ করতে হবে তাহলে খুব ভালো হয় আর কি। এই ফর্মটা ফিল আপ করতে পারছো না? না না না, সমস্যা হচ্ছে। হ্যাঁ আমি তোমায় ডিটেইলসে দেখিয়ে দেবো প্রত্যেকটা কি কি ফিল আপ করবে। দেখি। আচ্ছা দাও, দেখো তুমি এই ফর্মটা থেকে দেখার থেকে আমি আমার তো ফোন থেকে তোমায় দেখিয়ে দিই, আরো বেশি ভালো বুঝতে পারবে। দেখি। দেখো এই ধরো তোমার ফর্ম, আচ্ছা এরকম একটা ফর্ম তোমায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এইখানে কিন্তু অটোমেটিক্যালি তোমার ফটোটা রয়েছে, হ্যাঁ তাই না? হুম, একটা ফটো অলরেডি তোমার এই জায়গায় থাকবে। হুম হুম, এই জায়গাটায় তুমি তোমার একটা নিজের ফটো দেবে। হুম দেখো আমি দিয়েছি, হুম হুম, একটা ডেমো ফটো দেওয়া হয়েছে। হ্যাঁ তুমিও এই জায়গাটা একটা রিসেন্ট ফটো দেবে। আচ্ছা, এরপরে উপরে যে ঘরগুলো আছে, মানে এই যে এই জায়গাগুলো, যে উপরের জায়গাটা, এই যে উপরের জায়গাটা, হুম এই জায়গাটায় তোমার কারেন্ট যে ডিটেলস আছে, মানে 2025 সালে যা আছে সেগুলো বসাতে হবে। এবার কি কি লিখতে হবে এগুলো বলে দিই। হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখি। ফোনটা দেখো, সবার প্রথমে আছে তোমার ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ। সবার প্রথমে জন্ম তারিখটা তুমি বসাবে, তোমার আধার কার্ড বসাবে, তোমার মোবাইল নাম্বার বসাবে, তোমার বাবার নাম বসাবে, তোমার বাবার ভোটার কার্ড যে এপিক নম্বরটা হয় যদি থাকে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলেই বসাবে। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, ভোটার কার্ড নাম্বারটা থাকে না, এপিক নাম্বার থাকে না, তাহলে তোমার বসাতে হবে না। আচ্ছা ঠিক আছে, সেম মায়ের নামটা বসাবে, তোমার মায়ের নাম, ভোটার কার্ড নম্বর, হ্যাঁ ঠিক আছে যদি থাকে। আচ্ছা আচ্ছা, এরপরে তোমার স্ত্রীর নাম, যদি তোমার স্ত্রী থাকে তো, যদি স্ত্রীর ভোটার কার্ড নম্বর থাকে লাস্টে কিন্তু বসিয়ে দেবে। কমপ্লিট হয়ে গেল উপরটা। এইবারে দুটো ভাগ আছে, এই দেখো এখানে বাঁ দিকে একটা বক্স আছে, খেয়াল করেছো, আর ডান দিকে একটা বক্স আছে, তাই না? আচ্ছা, এবার এই দুটো বক্স কিন্তু তোমার ফিল আপ করতে হবে না। আচ্ছা, এই বক্সটা, এই যে বাঁ দিকের বক্সটা, এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ, বাঁ দিকের বক্সটা, এই বক্সটা তারাই ফিল আপ করবে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। কিন্তু আমার তো নেই, আমার তো 2002 সালেই জন্ম, তাহলে কি করব? তাহলে তোমার এটা ফিল আপ করারই দরকার নেই। আচ্ছা, তুমি চলে যাবে ডান দিকেরটায়। আচ্ছা, আগে তোমারটা দেখাই, তারপর সবারটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তোমারটা দেখো, তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে তুমি কি করবে, এই বাঁ দিকের এটা স্কিপ করবে, চলে যাবে ডান দিকে। ডান দিকে দেখো সবার প্রথমে আছে নাম লেখাটা, এই জায়গায় তুমি এমন একজনের নাম বসাবে যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। ধরো তোমার বাবার নাম আছে, হ্যাঁ আমার বাবার নাম, তাহলে বাবার নাম লিখে দেবে। আচ্ছা, তোমার বাবার নাম। এইবার তোমার বাবার এপিক নম্বর, মানে ভোটার কার্ড নম্বর, তোমার বাবার ভোটার কার্ড নম্বর যেটা আছে যদি থাকে সেটা বসিয়ে দেবে। আচ্ছা, তারপরে রিলেটিভ নেম, মানে তোমার বাবার যে রিলেটিভ নেম আছে 2002 সালে, ওইখানে লিস্টে তুমি দেখতে পাবে আত্মীয়ের নাম কি আছে। নিশ্চয়ই তোমার দাদু আছে, দাদুর নামটা এখানে বসাবে, দেখে নেবে একবার, ঠিক আছে? তারপরে সম্পর্ক কি আছে তুমি লিখবে, তারপরে জেলার নাম লিখবে, তারপরে চলে যাবে রাজ্যের নাম, তারপরে বিধানসভার নামটা কিন্তু সবার লাস্টে লিখবে। হয়ে গেল কমপ্লিট। এরপরে কিছু কিছু জায়গা দেখে নাও, এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা, এই অপশনটা আছে তো, এই তিনটে নাম্বার। এইটা কি করে বার করবে চলো আমি দেখাই। দেখো এই বিধানসভা ক্ষেত্রের নাম লেখা আছে না, এই জায়গাটায় সবার প্রথমে তুমি লিখবে এই যে হাঁসখালি বিধানসভা কেন্দ্র, আমার যেমন, ঠিক আছে? 2002 সালে ভোটার লিস্টে কিন্তু চলে এসছে। আচ্ছা নেক্সট, এখানে কি আছে, বিধানসভা ক্ষেত্র নম্বর লেখা আছে না, এই যে ক্ষেত্র নম্বর এইটা, ঠিক আছে? তারপরে আছে অংশ নম্বর লেখা আছে না, এই দেখো সাইডে অংশ নম্বর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ক্রমিক সংখ্যা লেখা আছে না, এবার তুমি যার নাম্বার বসাচ্ছ, যার নাম বসাচ্ছ তার পাশে যে ক্রমিক সংখ্যা লেখা আছে, এই দেখো এটা ক্রমিক সংখ্যা সাইডে। আচ্ছা, এগুলো সব ক্রমিক সংখ্যা, বোঝা গেল? বসিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার কমপ্লিট। তাহলে এনুমিনেশন ফর্ম ফিল আপ করা নিয়ে আর কোনো ভয় থাকলো না, নরমালি কিন্তু ফিল আপ করতে পারবে। যদি এরপরও কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞাসা করবে, ভিডিওটা শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে দেবে।